আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আমার নাম সাফাত মোমেন। আমি ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যয়নরত ছাত্র। তো অনেকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটি বিষয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে শিবির। তো বর্তমানে আমরা পত্রপত্রিকায়, সংবাদ মাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পেরেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সংগঠনটি রিভিল হয়েছে। আর যে সংগঠনটি বহুত আগে থেকে ছিল কিন্তু আমরা জানতাম না, আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, কিন্তু তারা ছিল। এবার বিষয়টা আসলেই সত্য। এমনভাবে দেখা হচ্ছে যে মুসা আলাইহিস সালাম যেরকম ফেরাউনের কোলে বড় হয়েছে, ফেরাউনের কাছে বড় হয়েছে এবং বড় হয়ে সে ফেরাউনের বিরুদ্ধেই আঙুল তুলেছে। বিষয়টা সেরকম যে তারা অনেকদিন আত্মগোপনে ছিল, অনেকদিন নিজেদের পরিচয় কনসিল করেছিল। অতঃপর তারা সঠিক সময় বুঝে, সঠিক পরিস্থিতি বুঝে তারা তাদের পরিচয়টি রিভিল করেছে। তো এখানে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে যে শিবির এত সাহসী একটা সংগঠন, এত বীর, তারা এত কিছু করতে পারে, তাহলে কেন তারা এতদিন পরিচয় গোপন করেছে? কেন তারা নিজের পরিচয় প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ বা সৎ সাহসিকতা তার মধ্যে নেই? কী কারণে নেই? তো আমি এটার উত্তর হিসাবে বলতে চাই, আমিও একজন শিবিরের লোক। আমিও সংগঠনের সাথে জড়িত। তো এটার উত্তর হচ্ছে যে দেখেন, পৃথিবীতে যখন একটা কথা মনে রাখবেন, যে আল্লাহর পথে থাকে, যার বিশ্বাস আল্লাহর উপর, যে আল্লাহর কাছে নম্র, সে দুনিয়ার মানুষের কাছে দুর্বল। অর্থাৎ মানুষের কাছে দুর্বল হওয়া মানে আল্লাহর কাছে শক্তিশালী হওয়া। তো যে আল্লাহর পথে বেশি লড়াই করবে, বেশি সাহসিকতার পরিচয় দিবে, তাকে কিন্তু মানুষ অন্যদের কাছে বেশি খারাপ বানানোর চেষ্টা করবে। কারণ অবশ্যই এটা কাফেরদের একটা বৈশিষ্ট্য, কাফেরদের প্রতিনিধিত্ব করে। যে ধরনের মানুষগুলো শিবিরকে খারাপ হিসেবে উপস্থাপন করার প্রচেষ্টা করে, কেননা তারা কিন্তু কখনো এই প্রমাণ দেখাতে পারে না যে শিবির অমুকের ক্ষতি করেছে। আমি একটা গ্যারান্টি দিতে পারি, আপনি যে কোনো সংগঠনের সাথে তুলনা করেন না কেন, শিবিরে যেই পরিমাণ মানুষ আল্লাহর আনুগত্য করে, নামাজ পড়ে, অন্য কোনো সংগঠনে সেই পরিমাণ মানুষ নামাজ পড়ে না। শিবিরে যত পরিমাণ মানুষ সিগারেট থেকে দূরে থাকে বা হারাম, মদ, ইয়াবা এগুলোর থেকে দূরে থাকে, অন্য কোনো সংগঠনে এত পরিমাণ খারাপ কাজ বা খারাপ খাদ্যদ্রব্য থেকে দূরে থাকে না। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রেই শিবির তাদের শালীনতা, তাদের আল্লাহর আনুগত্যতার দিক থেকে সর্বক্ষেত্রে তারা এগিয়ে রয়েছে। তো আসলে মানুষের মধ্যে তো হিংসাত্মকতা কাজ করেই। হিংসাত্মকতা জায়গা থেকে তারা তাদেরকে দমিয়ে রাখার জন্য অনেকভাবে অত্যাচারের প্রচেষ্টা চালিয়ে যায়। তো তারা যদি এতদিন আরও আগেই আত্মগোপন না করে প্রকাশ করতো, তাহলে এটা এই সংগঠনকে টিকে রাখার জন্য অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়াতো। আর এই সংগঠনের প্রত্যেকটা সদস্য আমাদের দেশের জন্য অনেক প্রয়োজন। তো আমি মনে করি যে যারা এই প্রশ্নটা করেন যে কেন তোমরা আত্মগোপন করেছ, কেন তোমরা নিজেদের পরিচয় রিভিল আগেই করো নি, আমি মনে করি এই প্রশ্নটা একজন মুসলিমের উপর আরও জুলুম করার প্রতিনিধিত্ব করে। এ কথাটা একজন সাংগঠনিক ভাই অলরেডি গণমাধ্যমে বলে দিয়েছে। তো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে যেখানে তারা আত্মগোপন করে হলেও তারা তাদের ন্যায্যতা, তারা তাদের দেশের মানুষের জন্য গোপনে হলেও কাজ করে গিয়েছে, তাদের উপর এই প্রশ্নটা আসলে খাটে না। যেখানে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি না, সেখানে আমরা তাদেরকে প্রশ্নবিদ্ধ করছি, যারা কিনা আমাদের জন্য লড়াই করতে যে নিজেদের রক্ত দিচ্ছে, নিজেদের সময় দিচ্ছে, নিজেদের জীবন দিয়ে দিচ্ছে। তো এটা খুবই খারাপ একটি বিষয়। আপনারা এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি তাদের প্রতি সম্মান আরও বেড়ে যাবে। আর তো এটাই মূল কথা, যে সংগঠনের মধ্যে যদি কোনো দল সব থেকে শালীন হয়ে থাকে বা সব থেকে নিঃস্বার্থ হয়ে থাকে, সেটা অবশ্যই ইসলামী সংগঠন, জামাত, শিবির যেটি বলেন। আমরা তার প্রমাণ হিসাবে গণমাধ্যমে দেখতেও পেরেছি যে যখন বন্যার্থরা খুবই খারাপ পরিস্থিতির মোকাবেলা করছিল, তখন কিন্তু আমাদের জামাত থেকে কোটি কোটি টাকা তাদেরকে দান করা হয়েছে, যেটা অন্য কোনো সংগঠন থেকে এত পরিমাণ দেওয়া হয়নি। এটা কিন্তু খুবই বড় একটা মাইলফলক, আমাদের একটা প্রশংসার প্রাপ্য। তারা প্রশংসার দাবিদার। আসলে তার প্রত্যেকটা কাজেই দুর্নীতিমুক্ত, তাদের কোনো ক্ষেত্রে কোনো করাপশনের কোনো পোর্শন তাদের কোনো কাজেই পাওয়া যায় না। তারা সব ক্ষেত্রে স্বচ্ছ, সব ক্ষেত্রে তারা ট্রান্সপারেন্সি অবে করে। তো ধন্যবাদ আমার ধৈর্য ধরে কথা শোনার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ধন্যবাদ।